এদিকে রেমালের দাপটে বিভিন্ন রাস্তাতে গাছ উপড়ে পড়ে বিপত্তি, যানজট দেখা দিয়েছে ৩৫ নম্বর জাতীয় সড়ক দত্তপুকুর, সেখানকার ছবি আপনাদেরকে দেখাবো। গাছ উপড়ে পড়েছে, ফলে একেবারেই রাস্তা বন্ধ হয়ে গেছে, অবরুদ্ধ ৩৫ নম্বর জাতীয় সড়ক, যান চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত গাছ সরানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। ১ ঘন্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ জাতীয় সড়ক। জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন। জিয়াউল, কি পরিস্থিতি এখন? দেখো, রেমানের দাপটে একেবারে ৩৫ নম্বর জাতীয় সড়কের চালতাবেড়ি এলাকায় সেখানে একটি বিশাল আকার দৈত্যকার গাছ ভেঙে ৩৫ নম্বর জাতীয় সড়ক প্রায় না হলেও ১ ঘন্টার বেশি সময় ধরে অবরুদ্ধ। ফলে পেট্রাপোল যাওয়া সীমান্তবর্তী এলাকা এই ৩৫ নম্বর জাতীয় সড়ক, সেখানে এই যেভাবে একেবারে বিশাল আকার গাছ পড়ে এবং প্রায় ১ ঘন্টার বেশি সময় ধরে অবরুদ্ধ হয়ে রয়েছে। তীব্র যানজট, প্রশাসনিক আধিকারিকরা সেখানে গেছেন, দ্রুত গাছ সরানোর ব্যবস্থা করছেন, কিন্তু যেভাবে এই দৈত্যকার গাছ, সেই গাছ সরাতে এখনো ঘন্টা ৩ সময় লাগতে পারে। ফলে খুব গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক ৩৫ নম্বর জাতীয় সড়ক, সেই রাস্তায় যেভাবে এই বিশাল আকার দৈত্যকার গাছ পড়েছে, ফলে কতক্ষণের মধ্যে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হবে সেটা নিয়ে ইতিমধ্যেই শুরু করেছে। তার কারণ একদিকে হচ্ছে রেমানের দাপট, অন্যদিকে প্রচন্ড জোর বৃষ্টি, অর্থাৎ এই বৃষ্টির ফলে ব্যাহত হচ্ছে। যারা এই বিপর্যয়ের মোকাবিলা, যারা গাছ কাটতে এলাকায় গেছেন, গাছ সরাতে গেছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত কোন রকম ভাবে কিভাবে সরাবেন, তার কারণ প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে, ফলে তারাও কিন্তু ব্যাহত হচ্ছে কাজ। ফলে প্রায় ১.৫ ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত গাছ কিন্তু সে রাস্তার উপরেই রয়েছে। ফলে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে ৩৫ নম্বর জাতীয় সড়ক দত্তপুকুর এলাকায়। বেশ কতক্ষণে গাছ সরিয়ে দেওয়া যায়, কতক্ষণে আবার যান চলাচল স্বাভাবিক হয়, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমায় জিয়াউল। এদিকে ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে দুর্ভোগ হলদিয়াতেও। হলদিয়ার চাউলখোলায় ঘূর্ণিঝড় রেমালের দাপটে বটগাছ ভেঙে পড়েছে, ফলে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বটগাছ ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি, সমস্যা দেখা দিয়েছে জলের লাইনেও। হলদিয়ার ছবি, হলদিয়ায় বটগাছ উপড়ে পড়েছে চাউলখোলায় এবং রাস্তা বন্ধ পুরোপুরি, বিদ্যুতের তার ছিঁড়েও বিপত্তি, সমস্যা দেখা দিয়েছে জলের লাইনে। গাছ সরানোর কাজ চলছে দ্রুততার সঙ্গে। রেমালের প্রভাব প্রাচীন, প্রায় ২০০ বছরের পুরানো এই বটগাছকে লক্ষ্য করে বিশেষ করে যারা পথ চলতি মানুষ, তারা ওইখানে প্রচণ্ড দাবদাহে এসে বসে কিছুটা তৃপ্তি সহকারে বসতেন এবং জিরিয়ে নিতেন। এইটা ভাঙার ফলে পথ চলতি মানুষের অনেকটা অসুবিধা হলো। এলাকার মানুষ খুব যুদ্ধকালীন তৎপরতার সহিত রাস্তা যোগাযোগ ব্যবস্থাটা ঠিক করে দিয়েছেন। ঠিক আজকের পর থেকে তার তাণ্ডব দেখাবে, তাই জলোচ্ছ্বাস প্রবল হবে। তাই আপনাদের বলছি, আপনারা এই স্থান অতি সত্বর পরিত্যাগ করে ঝিকুরগাড়ি প্রাইমারি স্কুলে আমাদের কন্টেন্ট জোন হয়েছে, ওইখানে গিয়ে আপনারা আশ্রয় নিন সরকারি কাগজপত্র নথিপত্রগুলো নিয়ে। আসছে ঠিক